বিপ্লবী যখন করাপ্টেড হয়ে যায় তখন কিন্তু তাদের প্রতি মানুষের তীব্র জনরোষ সৃষ্টি হয়ে যেতে পারে। ৩৬ দিনের চেনায় তাদেরকে সর্বোচ্চ রাজনৈতিক স্তরে মানুষ নিয়ে গিয়েছিল। এদেশের মানুষ প্রতিবারই আন্দোলনে অত্যন্ত আগ্রহ নিয়ে যায় এবং আন্দোলনের পরে দেখা যায় সে আন্দোলনটা আসলে শুধু একমুখী ছিল না, আর অনেক কিছু ছিল। যারা এই আন্দোলনে ফ্রন্ট ফাইটার ছিল, সমন্বয়করা, তাদের ৩৬ দিন আগে আমরা খুব বেশি চিনতাম না, কিন্তু ৩৬ দিনই তাকে চিনেছি। ৩৬ দিনের চেনায় তাদেরকে সর্বোচ্চ রাজনৈতিক স্তরে মানুষ নিয়ে গিয়েছিল, সর্বোচ্চ। তারা অ্যাডভাইজার হলেন, আমি অবাক হয়েছিলাম, কিন্তু অনেকেই মেনে নিয়েছে। তারা আরও ৪-৫ জন অ্যাডভাইজার হলেও কেউ কিছু বলতো না। তাদেরকে ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার ভাবা হচ্ছে, ভবিষ্যৎ সরকারি দল ভাবা হচ্ছে। কিছুদিনের মধ্যেই দেখা গেল তারা অনেকেই দুর্নীতিবাজ, অনেকেরই মুখের ভাষা খুব খারাপ, দেশপ্রেম নাই, ৭১-এর প্রতি শ্রদ্ধা নাই, এবং অনেকেরই ৭১-এর প্রতি শ্রদ্ধাটা জোর করে দেখাচ্ছে। অনেকেরই কথাবার্তা বের হয়ে চলে আসে, কোন স্বাধীনতা, ৪৭ না ৭১। অনেকেরই কথাবার্তা অনেক কিছু চলে আসে। তো আমরা মনে করি এইটা খুব দুঃখজনক যে যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, সাহস দেখিয়েছে, তারা সামান্য ইন্টারনাল জেহাদটা করতে পারলো না, গতানুগতিক রাজনৈতিক দলের মতোই দুর্নীতি করলো। একটা বড় তো অংশ আছে যারা আওয়ামী লীগ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের তো জনরোষ থাকবেই, কিন্তু শুধু তাদের জনরোষটা এখানে ম্যাটেরিয়াল না, তার সাথে যখন ফ্লোটিং মধ্যপন্থার জনরোষ যোগ হবে তখন কিন্তু কাউন্টার রেভলিউশন হবে, কাউন্টার আন্দোলন হবে, কাউন্টার কু হবে। এগুলো হয়েছে বাংলাদেশে। ৭৫-এ বঙ্গবন্ধু মৃত্যুর পরে কিছুদিন পরেই 3 নভেম্বর খালেদ মোশাররফ টেক ওভার করলো, 3rd বা 4th। 3rd গিয়ে জেল হত্যা হলো, 7th গিয়ে আবার খালেদ হোসেনকে বেড়ে ফেলা হলো, তাহের টেক ওভার করলো। কিছুদিনের মধ্যে তাহেরকে অ্যারেস্ট করা হলো, সায়েম সাহেব চালালেন, জিয়াউর রহমান তখন চালালেন। কিছুদিন পর সায়েম সাহেব ছেড়ে দিলেন, জিয়াউর রহমান হলেন, ভোট হলো, তারপরে জিয়াউর রহমান মারা গেলেন, সাত্তার সাহেব আসলেন, সাত্তার সাহেবের পরে এরশাদ আসলেন। ঠিক 6 বছরের মধ্যে কতগুলো ঘটনা আমি শেষ করে দিচ্ছি। এবং জিয়াউর রহমানের সময়ও 22টা কু হয়েছিল, 1265 জনকে উনি সামারি ট্রায়াল করেছিলেন। এবং তাই না, ওনার সময় জাপানিজ প্লেন ছিনতাই হয়েছিল আমাদের এই এয়ারপোর্টে। এয়ারফোর্সের অফিসাররা এয়ারপোর্টে ঘুরঘুর করেছে, কমান্ডো অপারেশন করেছে। ঘটনাবহুল 6 বছর, দেশ শান্ত হয়নি। কি করলে দেশ শান্ত হবে, ওটা এখন করতে হবে। আমরা মনে করি এখন বহুত্ববাদের সময় চলে আসছে, কোনো দলকে বাদ না দিয়ে সকলকে সাথে নিয়ে দেশটা গড়তে হবে। চিহ্নিত ব্যক্তিদের সাজা দিতে হবে, যাদের ভিতরে ডাইরেক্ট এভিডেন্স আছে, যারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, যারা মানুষ হত্যা করেছে, এভিডেন্সের ভিত্তিতে তাদেরকে সাজা দিতে হবে। বাকি সকল দলকেই বোর্ডে আনতে হবে, ইনক্লুসিভ ভোটের দিকে দেশকে যেতে হবে।